আমার বাড়ি একটা চাঁদপুর শহরে আছি, ঢাকায় একটা। চাঁদপুর শহরে আরো 5টা বাড়ি লাগবে, ঢাকায় আরো 3-4টা করে দেওয়া হবে। গ্রামে একতলা বিল্ডিং, 5তলা বিল্ডিং কিভাবে বাড়াবো, এই চিন্তা ফিকির আমার মধ্যে কাজ করে। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আর লম্বা লম্বা আশা আমার মধ্যে লালন পালন করি। টাকা পয়সা আমার কাছে, আমি কোটি টাকার মালিক। আমার 10 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আমাকে করতে হবে, আমাকে করতে হবে। এই দুনিয়ার চিন্তা মহাব্বত অন্তরে আছে। এই আল্লাহর বান্দা, এই দুনিয়ার মহাব্বত অন্তরে যদি থাকে, আখিরাত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা ইবাদত করবি, আমার সঙ্গে কাউকে শরীক করবি না। যদি 3টা সিগন্যাল ভালোভাবে সতর্কতার সাথে গ্রহণ করে কদম সামনে দাও, বান্দা তোর দ্বারা জিনা হবে না, গুনাহ হবে না। বান্দা তোর দ্বারা সুদ হবে না, ঘুষ হবে না, মিথ্যা হবে না, চুরি হবে না। বান্দা তোমার দ্বারা কোনো ধরনের কোনো গুনাহ প্রকাশ পাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন 3টা সিগন্যাল শোনো। মিনহা খালাকনাকুম, শুনে নাও বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করেছি। জোরে বলেন, কি দিয়া? এই ভিসা কিন্তু স্বল্প সময়ের জন্য, স্থায়ী ভিসা না। হায়াতের দুনিয়াতে আসছি, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ভিসার মেয়াদ হলো কারো জন্য 70, কারো জন্য 80, কারো 24, কারো 25, কারো 30, কারো 50, কারো 18, কারো 15, কারো 12, কারো 10, কারো 2, 3, 4 বছর, এর বেশি নয়। কথা ঠিক কিনা? আলমে বারজাখ, কবরের জগতে যাব, সেখানে হাজার হাজার বছর আমাকে থাকতে হবে। সেই অবস্থানটা কি আমার ভালো হবে না খারাপ হবে, এই চিন্তা ফিকির আপনার আমার মধ্যে নাই বাবাজি। কথা ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, বাজান রে দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি আজ আমরা সবই। কোথায় লইব এ ঘর বাড়ি, টাকা কোথায় নিব, 3টা টুকরা সাদা কাপড় রে মনেই তো হবে পাওনা। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করলাম। ভালো করে শুনে নাও, চোখ 2টা বন্ধ হওয়ার পর এই শ্রেষ্ঠ মাখলুকাত মাটির মানুষ আবার কিন্তু মাটির গর্তে আসতে হবে। কার কথা বলে খাও? আবার কবরের নির্দিষ্ট টাইমটা পার হওয়ার পর وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى, আবার কিন্তু কবর থেকে উঠা হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। মুসাফির কি নিয়ে কবর দিকে রওনা। দুনিয়াতে 3টা সিগন্যাল সতর্কবাণী আমি আল্লাহ দিলাম। আমার আপনজন মরার পর আমারে ধইরা কবরের মধ্যে রাইখা দিল। মাদ্রাসার বড় হুজুর মসজিদের ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, মুসল্লিরা একটু দাঁড়াও। কবরে রাখলাম, দোয়া পড়লা সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরো কিছু কার্যক্রম আছে, তবে তোমরা বিক্ষিপ্ত ভাবে কেউ দাঁড়াইয়া বিক্ষিপ্ত ভাবে মাটির সিটা, মাটির চাকা কবরে দিও না। তোমার ভাই, তোমার আম্মা, তোমার বোন, তোমার সন্তান, তোমার আপনজন এখন কবরে। সুন্নাত তরিকা মুস্তাহাবাদ হলো একটু দাঁড়াও। কবরের ভেতরে, কবরের উপরে এখন হাদিয়া দিবা, শেষ বিদায় হাদিয়া দিবা। আপনজনকে টাকা না, পয়সা না, স্বর্ণ অলংকার না, বলে একটা টুকরা মাটির চাকা হাতে নাও, সবাই আদরের সাথে নাও। বলে পরো, মিনহা খালাকনাকুম, এক টুকরা মাটির চাকা আল্লাহ বান্দা বান্দি কবর উপরে রেখে দাও। দ্বিতীয় একটা মাটির চাকা নাও, ঢিলা নাও, পরো, ওয়াফিহা নুঈদুকুম। এরপরে আবার দ্বিতীয় মাটির চাকাটা কবর উপরে রেখে দাও। এরপরে তৃতীয় মাটির চাকা হাতে নাও। তারপরে পড়ো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
বাবাজি দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি দেন। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। ঢাকা থেকে খেদমতে আপনাদের মাঝে আসছি। আমিও একজন মরণশীল বান্দা, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। মনটা বুঝান, আমরা এই হাত দিয়া কত মানুষের কবর উপরে মাটির চাকা রাখলাম, এই হাত দিয়া কত মানুষকে গোসল করাইলাম, এই হাত দিয়া কত মানুষের লাশ এক জায়গা থেকে ধইরা আরেক জায়গায় রাখলাম। আরে কত মানুষের জানাজা পড়লাম, এই হাত দিয়া কত মানুষকে গোসল দিলাম। একটা দিন আসবে তোমার আমার মরণ হবে, তোমারও আমারও শেষ বিদায়ের গোসল হবে। তোমাকে আমাকে আপনজন ধইরা কবরে রাখবে। ওই বিবি আমার আপন, সন্তান আমার আপন, বন্ধু আমার আপন, ছেলে মেয়ে আমার আপন। মরার পর কবরে কেউ আমার আপন হবে না, একমাত্র আপন হবেন কি? ওই মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। এই আল্লাহর বান্দা, এই জন্য কবি বলছেন 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ। ফুরিয়ে এলে বাতাসটুকু বিটবে রে তোর। ক্ষমতা টাকা পয়সার গরম দিয়া, ক্ষমতার পাওয়ার দিয়া, অস্ত্রের গরম দিয়া, অস্ত্রের ভয় দেখাইয়া টাকা পয়সা গরম দিয়া টিকে থাকা যাবে না। মুসাফির কথা ঠিক কি না? যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইব না। আর মাটির মানুষ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গে সাথী যুবক, মাটি আসল ঠিকানা। এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কথা ঠিক না ঠিক বলে? এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি গড়ছ জিন্দেগানি। এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটির বুকে ঘর বেঁধেছো, এই মাটির বুকে ঘর বেঁধেছো, করছো কত বাহানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, ওরে কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। ওর জীবনেরই পরিণতি, জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কন্যা এই মাটি
তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, ওরে মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এ কবর পথের প্রতীকের আলোচনা লম্বা চূড়া খুব খামোশ হইয়া বসে, আর দিলটাকে বুঝান, মনটা নরম করেন, 2 ফোঁটা চোখের পানি নেন। চোখের পানি ছাড়া কোনোদিন কবরের জাহান্নামের আগুন কিন্তু বন্ধ হবে না। মালিক যখন দয়া করে মায়া করে আজকের এই মাদ্রাসা মাহফিলের ময়দানে প্রথম দিন নিয়ে আসছেন, ওই মালিক আমার মাওলাকে মোহাব্বতের সাথে কান্না মাখা কণ্ঠে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু করে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়ার মালিক দয়া করে মায়া করে নিয়েই যখন আসছে, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ মাহফিলের ময়দান থেকে আমাদের কাকেও বিদায় দিয়েন। মাহফিলটাকে কবুল কইরা সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা কিন্তু পরায় দেন, জোরে করা আমিন। আমার ভাইরা যেন অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হন, তারপর মালিক আমার মাওলার কবরে নিয়ে ঘুমাইয়ে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর কিন্তু বিশ্বাস নাই। কে কখন কবরে গিয়া ঘুমাই আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। সবাই মরাই যখন লাগবে, কবরে যখন যাওয়াই লাগবে, ইমানি আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, কার পাগল হয়ে যাওয়া লাগবে? তবে শোনেন, যারা গুনাহগার হইয়া কবরের মধ্যে গিয়া ঘুমাইবে, কবরের ডান পাশে বাম পাশে কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু তোমার আমার কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইহাকি শরীফের মধ্যে শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন। এই ছোট্ট ঘটনাটা বইরা আমি দোয়ার পর্বের দিকে চলে যাব। আরে হাজিদের একটা হজের কাফেলা চলতেছে জিয়ারতে বাইতুল্লাহর উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হজ কাফেলার একজন হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। লোকজন তাড়াতাড়ি তাকে গোসল দিয়া জানাজা পড়াইয়া কাফেলার লোকজন তাকে কবরে রাখার জন্য খুব ব্যস্ত হয়ে গেল। কয়েকজনে গিয়া তাড়াতাড়ি কইরা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানের ভেতরে ঘটনাটা বর্ণনা করে যে কয়েকজনে গিয়া কবরটাকে খনন করে। খনন করার সাথে সাথে তারা তাকাইয়া দেখে বিশাল বড় ভয়ঙ্কর রূপের এক আজদাহা সাপ কবরে হাজির হয়ে গেছে। আমার ভাইরা তারা খুব ভয় পাইয়া অন্য জায়গায় আবার মাটি খনন করতেছে, কবর খনন করে। আল্লাহু আকবার। আবারও দেখে, তাকাইয়া কবর খনন করার সাথে সাথে বিরাট বড় ভয়ঙ্কর এক আজদাহা সাপ কবরে হাজির হইয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, লোকজন আবার দৌড়াইয়া আরেক জায়গায় কবর খনন করে। সেখানেও দেখে ওই একই সাপ হাজির। কাফেলার আমির হাজী সাহেব অন্যান্য হাজীদেরকে নিয়ে মাইয়েতকে কবরে দাফন করে না। দৌড়া তাড়াতাড়ি তারা শুনতে পাইছে পাশেই আমাদের তাবু গাইরা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছে। এই বিশিষ্ট সাহাবীর কাছে সবাই দৌড়াইয়া গেল। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, বলেন আমাদের কাফেলার হাজী সাহেব মারা যায়, একজন লোক মারা যায়, আমরা গোসল দিয়া জানাজা পড়াইয়া তাকে কবরে দাফন করব। কিন্তু কবর যখন খনন করে কবরের ভেতরে একটা বিষধর সাপ, আজদাহা কালো ভয়ঙ্কর সাপ হাজির হইয়া যায়। লোকজন ভয় পেয়ে পাশে আবার মাটি খনন করে অন্য জায়গায় গিয়া সেখানে আবার ওই একই সাপ হাজির হয়। এ মুসাফির, দিল নরম করো, চোখে পানি দাও। আজকে তো আবার ওই কালাবাড়ি কুতুবুল আলম
শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই চরমনায় আল্লাহর মরহুম কুতুবের কথা মনে পড়ে। চরমনায় যখন পড়তাম আল্লাহর ওলির একটা পাশে গামছা থাকতো, কবরের বয়ান করতে করতে, জাহান্নামের বয়ান করতে করতে চোখ দিয়া দরদর দরদর করে পানি বায়ে বায়ে পড়তো। গামছা দিয়া মুছতো, গামছাটা ভিজে একদম সুপসুপা হয়ে যেত। কান্না করতো আর বলতো, এ আল্লাহ পাকের বান্দারা, এ কবর পথের প্রতীকেরা, আজকে তোমার মা মারা গেলে চোখে পানি আসে, আব্বা মারা গেলে চোখে পানি চলে আসে, সন্তান বিবি কেউ মারা গেলে চোখে পানি আসে, চাকরি চলে গেলে চোখে পানি আসে, ক্ষমতা শেষ হয়ে গেলে চোখে পানি আসে, মেম্বারি এমপি মন্ত্রী তো মেম্বারি চেয়ারম্যান চলে গেলে চোখে পানি আসে, পদ পজিশন হারাইয়া গেলে চোখে পানি আসে, ব্যবসা ধ্বংস হয়ে চোখে পানি আসে, বন্ধু আঘাত দিলে চোখে পানি আসে, মাল সামানা চোরে বাটপারে ছিনতাইকারী ডাকাতি নিয়ে গেলে চোখে পানি আসে। একটা বড় চিন্তা করে দেখলি না রে মুসাফির, তোর আবার গুনাহের কারণে অন্ধকার ঘর কবরের ভেতরে জাহান্নামের আগুন লাইগা রইছে। ওই কবরের জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো মাওলা গহীন কবরে। আর কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর। আর সাপে কাটবে গুরু মারবে হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে কলি যায়, আগুন জ্বালায়া দিবে তোমার সারা গায়। এ কবর পথের প্রতীকরা কাউকে যদি দিনের বেলা মাটি দাও, যার যার কাজের ভিতরে সবাই কিন্তু লেগে যাও, রাতে যদি কাউকে মাটি দাও, ঘরে আইসা বিবিকে ডাক দিয়া বলো, বিবি বাতি বুতি কিছু কিন্তু অফ করবা না, ভয় লাগে, কেমন যেন একটা ভয় লাগতেছে। আহারে দরজা জল না বন্ধ কইরা বাতি যদি কেউ অফ করে চিৎকার দিয়ে ওঠো আর ভাবো কারে মাটি দিয়ে আসলাম, আমার তো একদম এরকম মাটি দিবে। আরে দুনিয়ার সালাম ঘরের ভিতরে রাতে একা থাকতে চাও না, বাতিটা অফ করতে চাও না বলে ভয় পাই ভয় পাই। দুনিয়ার এই অন্ধকারের চেয়ে হাজার কোটি গুণ বেশি অন্ধকার হবে কবরের ঘর। ওই ঘরে কেমনে একা থাকবো, যদি মাওলাকে না নিয়ে ইমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে কবরে নিয়ে ঘুমাই, উপায় কিন্তু তোমার আমার আর থাকবে না। যাই হোক, আমি বলতেছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নিশ্চয় এই ব্যক্তি এমন বড় কোন গুনাহ এবং অন্যায় অপরাধ করছে, যার কারণে আমার আল্লাহ বেজার হইয়া দুনিয়ায় শাস্তি দেখাইয়া দিতেছে। এটা কি জানো? এটা হইল তার গুনাহ, সে যেখানে যাবে গুনাহ তাকে গিয়া পাকড়াও করবে। এটা আসলে সাপের আকৃতি নিয়ে আসছে, আসলে এটা তার গুনাহ। শুধু এই তিনটা কবরে তোমরা এই সাপ দেখো তা না, 3 কবর বাদ দিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে এই ব্যক্তির জন্য কবর করবা, সেইখানে গিয়ে এই সাপ হাজির হয়ে যাবে। আল্লাহ,
আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। কিসের আশায় কিসের দিশায় জীবনে সবাইকে ব্যয় করতেছেন। আমার মালিকের হুকুম কেন মানো না যুবক? কেন এখনো নামাজ পড়ো না? কেন জিকির করো না? কেন তেলাওয়াত করো না? এ মা বোনেরা কেন এখনো পর্দা করো না? মা, স্বামীর এই মায়ার সংসার থেকে একদিন কিন্তু সারা শরীরের ভেতরে সাদা কাপড় পরে মরা লাশ হইয়া কিন্তু বের হইয়া যাবা। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব কিন্তু আর তখন দিতে পারবা না। এ যুবকেরা, তোমাদের যদি তাকায় দেবা বন্ধু বান্ধবীর ভিতর কারো মা মারা যায়, ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। এ আল্লাহর বান্দারা, ওই সন্তান কান্দে আর কয় ও আম্মা। আমি যখন ওই বরিশাল লেখাপড়া করতাম, আমার একটা বন্ধু ছিল, নাম শান্ত। ওর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, মায়ের কাফনের কাপড়টা বারবার সরায় আর বলে ও মা, কাফনটা মা একটু খুলে আমি দেখি যখন তোমার আমার দু চোখ জুড়ে কান্না সে মা ফেটে যায় গো বুক। কে দিবে আর আদর সোহাগ আমায়? মা কে দিবে সান্ত্বনা? মা তোমার ওই মধুর নাম, আমি সুন্দর চেহারা আমি কোনদিন ভুলতে পারবো না। ওই আব্বা আম্মা যাদের কবরে ঘুমায়, ওই কবরে এখন বিরিয়ানি এবং টাকার বান্ডিল দিলে কোনো কাজ হবে না, হবে না। এ মুসাফিরা, মা বাবার মাত্রার কামনা কইরা, এই যে আমি দেখছি মাদ্রাসায় কলম উঠাই রাখছে দোতলায়, এখন ছাদ ঢালাই দিতে পারে না, বাউন্ডারি দিতে পারে না, ছাত্র সংখ্যা বৃদ্ধি পাইছে। টাকা পয়সা দিয়া কি করবা? কিছুই তো কাপনের পকেট নাই, কবরে দেওয়া হবে না। ওই আব্বা আম্মা যাদের কবরে ঘুমায়, আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, এখন দেওয়া লাগবে এমন না, আগামীকালকে শিকার আইয়েন। হুজুর আমি 10,000, 20,000, 5,000, 1,000, 1 লক্ষ টাকা দান করবো, 500 ইটা, 100 ইটা, 1,000 ইটা দান করবো। কারণ আমি যদি দান করতে পারি, দানের সওয়াব আল্লাহ আমার আব্বা আম্মার কবরে পৌঁছায়া দিয়া কবরগুলি জান্নাতের টুকরা বাগান বানায় দিবেন। কথা ঠিক না? ঠিক জোরে কর। আর আপনার কি ফায়দা হবে জানেন? এই শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ চাহে তো আল্লাহ পাক থাকবে, কার্যক্রম চলমান থাকবে। কোরআনের তালিম হবে, জিকির হবে, নামাজ হবে, তাহাজ্জুদের আমল হবে, যত ইলমের কার্যক্রম এখানে চলবে। আল্লাহর বান্দা, এই নেক আমলের একটা পার্সেন্টেজ আপনি আমি কবরে বৈশা পাইতে থাকবো। আল্লাহু আকবার। কি করে গেলাম? কি আখিরাতের কোনো ফিকির নাই, সারাদিন শুধু দুনিয়ার ফিকির। দুনিয়ার মহব্বতে পইরা আমার মাওলাকে ভুলে গেছি। হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর বান্দারা, দুনিয়ার মহব্বত অন্তর থেকে উঠাই আমার মাওলার মহব্বতের আগুনটা ঢাল ঢাল করে জ্বালাও। এই পথে চলতে গিয়া, সুলুকের লাইনে চলতে গিয়া, ঈমান আমলের পথে চলতে গিয়া, আল্লাহর বান্দারা সুলুকের লাইনে চলতে গিয়া, মারেফাতের লাইনে চলতে গিয়া আল্লাহর বান্দারা বাধা বিপত্তি আসবে, ভয় করা যাবে না। একমাত্র ভয় করবো কাকে? জোরে কর। মানুষ বলবে উজুনে গেছে, সরমরাই গেছে, তবলিগে গেছে, তোমাকে আমাকে মানুষ পাগল বলবে। দাড়ি ছিল না দাড়ি রাখছি, টুপি ছিল না টুপি পরলাম, সুন্নতি পোশাক নিলাম, নামাজের ওযুতে মেসওয়াক করলাম, আলেম ওলামাদের ভালোবাসি, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা ছাড়া, তালবিম ছাড়া কিছুই বুঝি না। বকুল বলুক বলুক, লোকে পাগল বলুক, যারা বলবে পাগল, তোমার আমার দুনিয়ার পাগল, আর তুমি আমি মাওলার পাগল হতে চাই। কথা ঠিক না? ঠিক ধরে কর। পাগল পাগল বলুক লোকে, তাতে আমার কি? তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে রে,
আশেক তার মাসুকের সোয়াপে মোমের মতো গলে। কথা ঠিক না ঠিক করে খাও। দুনিয়াতে তুমি পাগলামি করো, 2 দিনের ক্ষমতা পাইয়া 2 দিনের টাকার গরম দেখাও। মাওলার পাগলদের খেলা মরার পর কবর থেকে শুরু হবে, হাসর মাঝে লাফাইবে চিল্লাইবে। কোথায় আমার জন্য কি বরাদ্দ হয় মালিক জানি না, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম। জান্নাত তো সিয়ার কিয়া করো আর জোগে নাই তুঝে দেখা করো, উড়ে গেল না যেতে নেয়ামত है तू, सबसे बेहतर नेमत दीदार है तू। মালিক তুমি কই, তুমি কই? তোমাকে পাবার জন্য আমি মাদ্রাসায় কতবার গেছি, তালিমদের কাছে দোয়া নিয়েছি, মাথা পুছাই দিয়েছি, আব্বারে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার একটু দোয়া করিস, আমার আমল নামাটা গুনাহ দিও। আমি মনে করি বরাবর দিশে আমার চেয়ে ডানা এক নাকান্দা গুনাহগার গোলাম আর কেউ নাই। মালিক যদি কবরে